আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে মহান রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল প্রশংসা তার জন্য এবং সকল কৃতজ্ঞতা তার জন্য। স্পেশালি আজকে দিনটির জন্য, যে দিনটি আমাদেরকে উনি উপহার দিলেন, এই দিনটির জন্য স্পেশাল থ্যাঙ্কস। এবং সেই সাথে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আজকে যারা আমাদের এই কথাগুলো শুনছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে স্পেশাল একটা ডে। আমি প্রত্যেকটা দিনই আমাকে সবসময় স্পেশাল ডে হিসেবেই চিন্তা করি। প্রত্যেকটা দিন মানুষ স্পেশাল ডে নিজেকে চিন্তা করলে স্পেশাল কিছু কিন্তু তৈরি করা সম্ভব। আজকের দিনটি এই জন্যই প্রত্যেকের জন্য অত্যন্ত স্পেশাল ডে। এই স্পেশাল ডেতে মহান রব্বুল আলামিন আমাদের স্পেশাল কিছু উপহার দিবেন, এটা বিশ্বাস করি। আর এই বিশ্বাস এটা আসবে হচ্ছে আমাদের পজিটিভ থিঙ্কিং থেকে। ইতিবাচক একটা মনোভাব আছে। ইতিবাচক মনোভাব মানুষকে আসলেই আপনার পজিটিভ থিঙ্কার যারা আছে তাদেরকে পজিটিভ জায়গায় কিন্তু অলরেডি নিয়ে যায়। তাই কর্মব্যস্ততার দিনগুলো প্রারম্ভিকটা এমন হওয়া উচিত যে আমাদের এমন কিছু ব্যক্তির সাথে আমাদের মেশা উচিত, এমন কিছু কর্মের সাথে আমাদের মেশা উচিত, এমন কিছু কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া উচিত যেখানে আমি সবসময় বলে থাকি যে আপনি অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস করতে হবে। আপনাকে প্রথমে কোনো কাজ যদি আমরা করতে চাই, বা যারা সফলে পৃথিবীতে হয়েছে তারা যদি কোনো কাজ করতে চায়, তাহলে প্রথমে তার থিঙ্কিংটা হচ্ছে পজিটিভ। আমরা থিঙ্ক পজিটিভ, মানে চিন্তাটা হচ্ছে পজিটিভ থাকতে হবে। কখনো নেগেটিভ চিন্তাটা প্রথমেই যে আপনার প্রারম্ভিক সময়ে আনা যাবে না। দিনের প্রথম আপনার সময়টাতে আনা যাবে না। অর্থাৎ পজিটিভ থিঙ্কার ব্যক্তিরা যখন পজিটিভ কোনো চিন্তা করে, মানে প্রারম্ভিক দিনের প্রারম্ভিক সময়টুকু, তখন কিন্তু তার সারা দিনটা কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশনের ভিতরে কিন্তু তৈরি হয়। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, যখন আপনি পজিটিভ চিন্তা করছেন তাহলে অবশ্যই আপনাকে পজিটিভ তাহলে কথা বলতে হবে। তাহলে পজিটিভ কথা বলতে টক পজিটিভ আমরা যেটা বলি, আপনি পজিটিভ কথা বলবেন। এই পজিটিভ কথাটা আপনাকে আরও অসংখ্য পজিটিভ ভাইব্রেশন যেটাকে বলি, পজিটিভ কিছু কাজ আছে, হ্যাঁ, এইটার সাথে সম্পৃক্ত আপনাকে করবে। তাহলে আপনি যা বলছেন তাহলে আপনি কী করছেন, টক পজিটিভ করছেন। তো তৃতীয় নাম্বারটা হচ্ছে আপনাকে অবশ্যই পজিটিভ আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক পজিটিভ। এর মানে আপনার কাজটা পজিটিভ করছেন। দেখেন এখানে প্রথম থেকে কিন্তু একটা জিনিস কিন্তু চলে আসে, একটা হচ্ছে থিঙ্ক পজিটিভ। আমি যদি চিন্তা পজিটিভ করি তাহলে আমার দৃষ্টিভঙ্গি, আমার আচরণে অ্যাটিটিউড এবং আমার কথা বলার যে বাচনভঙ্গি আছে এটা কিন্তু পজিটিভ শো করবে। আপনার পজিটিভলি কিন্তু এটা আসবে। আর যখন পজিটিভলি আসছে তখন আপনার কাজটা আসবে পরের স্টেপে। তাহলে তখন আপনি ওয়ার্ক পজিটিভ করতেছেন, মানে কাজটা আপনি তখন ইতিবাচক কাজ কিন্তু করছেন। তাহলে আপনি চিন্তা যদি পজিটিভ করেন তাহলে কথা পজিটিভ আসবে। কথা পজিটিভ যদি আপনি করেন তাহলে কাজটা কি হবে, তাহলে পজিটিভ আসবে। তাহলে দিনের শুরুটাই যদি আপনার হয় চিন্তার নেগেটিভ চিন্তা নিয়ে, তাহলে আপনার কথা বলার ধরনটাও নেগেটিভ আসবে। এবং কথা বলার ধরনটা যদি নেগেটিভ হয় তাহলে সারা দিন শেষে আপনার রেজাল্ট আসবে নেগেটিভ। মানে শূন্য রেজাল্ট নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে। তাই দিনের শুরুটা এমন হওয়া উচিত যে আপনি পজিটিভ থিঙ্কিং করে কিন্তু আপনার জীবনে কার্যক্রম আপনি শুরু করেছেন। পজিটিভ থিঙ্কার ব্যক্তিরা সবচেয়ে বেশি সফল হয়, অন্যদের তুলনায় অনেক অনেক বেশি, কিন্তু অন্য তুলনায় কিন্তু তারা সফল কিন্তু হয়। তাই ইতিবাচক বিশ্বাস, পজিটিভ বিলিভিং আপনাকে করতে হবে। ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক বিশ্বাসের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়? চিন্তা এবং বিশ্বাস কথাটা বুঝছেন, তাহলে পার্থক্যটা কোথায়? আপনার নিজের চিন্তা ভাবনা যদি নিজেই শুনতে পেতেন তাহলে কি বুঝতে পারতেন তা ইতিবাচক কি নেতিবাচক? বোঝা যেত না। চিন্তা করেন, আপনি আপনার মনকে সাফল্যের অথবা অসাফল্যের জন্য প্রস্তুত করছেন কি? এটা আমার কোশ্চেন হচ্ছে, আপনি কি অ্যাকচুয়ালি আপনার মনকে সফলতার জন্য বা ব্যর্থতার জন্য কি প্রস্তুত করছেন? কোনটা? আপনার চিন্তায় আপনার কাজের উপর কিন্তু অ্যাকচুয়ালি প্রগাঢ় এবং সবচেয়ে বেশি কিন্তু প্রভাব বিস্তার করবে। আপনি চিন্তা করতে পারবেন না যেটা আপনার ভাবনার বাইরে। আপনি কি সফলতার জন্য কি অ্যাকচুয়ালি মনকে প্রস্তুত করছেন, নাকি ব্যর্থতার জন্য প্রস্তুত করছেন? কোনটা? প্রত্যেক সকালেই কিন্তু আমরা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা গ্রহণ করি, কিংবা কর্মে প্রেরণা উদ্বুদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেও কিন্তু অ্যাকচুয়ালি আমরা থাকি। সর্বক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করা যেমন সহজ হয়,
সেরকম আবারও সর্বক্ষণ কোনো নেগেটিভ ব্যক্তির নেগেটিভ জীবনযাপন এত সহজ কিন্তু নয়। পজিটিভ থিঙ্কার ব্যক্তির জীবন সহজ হয়, কিন্তু নেগেটিভ ব্যক্তি সর্বক্ষণ নেগেটিভ কথা বললে তার ভিতর শুধু পেইন তৈরি হবে এবং সে কিন্তু পজিটিভ কোনো কিছু করতে পারবে না। জীবনযাপন এত সহজ তার লাইফে হবে না। যদি বেছে নিতে হয় তবে আমি ইতিবাচক জীবনকেই কিন্তু অ্যাকচুয়ালি গ্রহণ করব। যদি আমার কথা বলেন আমি বেছে নিব ইতিবাচকই নিব। ইতিবাচক চিন্তার নেতিবাচক চিন্তা থেকে ভালো, এবং এই চিন্তা আমাদের সামর্থ্যকে, আমাদের শক্তিকে, আমাদের ইচ্ছাকে, আমাদের কর্মস্পৃহাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে কিন্তু সাহায্য করে। ইতিবাচক বিশ্বাস, ইতিবাচক চিন্তা থেকে অনেক বড় ব্যাপার। ইতিবাচক বিশ্বাস এবং ইতিবাচক চিন্তার চেয়েও বিশ্বাসটা কিন্তু অনেক বড়। ভাবনাগুলিকে কার্যকর করা সম্ভব। যে ভাবনাগুলো আপনি চিন্তা করছেন সেটাকে আরও বেশি কার্যকর করতে পারে। এই বিশ্বাস যখন জন্মায় আপনার ভিতরে, তখনই কিন্তু এটাকে ইতিবাচক বিশ্বাস কিন্তু আমরা বলে থাকি। কাজটি সম্পন্ন করার জন্য আত্মবিশ্বাস বা দৃঢ় হবে। এক্ষেত্রে এটি একটি ইতিবাচক বিশ্বাস তৈরি হবে যখন আপনার কাজটা দৃঢ়তার সহিত করতে পেরেছেন। প্রস্তুতি না নিয়েই যদি ভাবা হয় যে কাজ সিদ্ধ হয়ে গেছে, কাজ ভালো করে ফেলেছি, এটা কিন্তু আসলে আকাশ কুসুম স্বপ্ন। যে আমি প্রস্তুতি নেই, আমি কাজ সিদ্ধ করে ফেলেছি, অসম্ভব। কোশ্চেন কালেও কখনো এটা হয় নাই এবং এ পর্যন্ত হয় না, এটা হবেও না। আপনাকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনি যতই কথা বলেন। নিচে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি। ইতিবাচক বিশ্বাসের একটি উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। লকহেড এই সংস্থার একটি ইতিবাচক বিশ্বাসের একটা কারণ হচ্ছে, লকহেড নামক একটা আন্তর্জাতিক সংস্থা আছে, বিমান কোম্পানি, একটা এরোপ্লেন কোম্পানি বলা চলে। কয়েক বছর আগে ওনারা আপনার লকহেডে আপনার L1011 3 স্টার নামক একটি বিমান কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করে আকাশে ওড়ানোর জন্য। এই জেট বিমানটির নিরাপত্তা এতটুকু নিশ্চিত ছিল যে এতটুকু নিশ্চিত থাকা সত্ত্বেও মানে শক্তি পরিমাপের জন্য, তার এনার্জেটিক লেভেল তৈরি করার জন্য প্রায় কোম্পানিটি 18 মাস এটাকে অ্যাকচুয়ালি ট্রাই করে যে তার শক্তি কতটুকু আছে, উড্ডয়মান ক্ষমতা কতটুকু আছে, এবং এর পিছনে প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু তারা ব্যয় করে। তার মানে এখনো পর্যন্ত আকাশে উড়ায় নাই, কিন্তু কি করছে ওই আশপাশে কি করছে, এটাকে ক্ষমতাধর বিমান কিনা, অ্যাকচুয়ালি এটা চলতে পারবে কিনা বা উঠতে পারবে কিনা, এটাকে পরীক্ষা নিরীক্ষার জন্যই ব্যয় করে ফেলছে $1.5 বিলিয়ন ডলার। বিমান সংস্থাটি হাইড্রোলিক জ্যাক এবং ইলেকট্রনিক বিমান সংস্থাটি একটু খেয়াল করে দেখলো, হাইড্রোলিক অ্যাকচুয়ালি জ্যাক আছে একটা, ইলেকট্রনিক সেন্সর এবং কম্পিউটার আপনার সেন্সরগুলোকে অ্যাকচুয়ালি কার্যক্রমের সাথে প্রায় 36,000 বার উনি নকল মানে ফ্লাইট যেটাকে বলে, নকল ফ্লাইট যেটা করে বিমান। আপনারা জানেন যে বিমান কিন্তু তৈরি হওয়ার পর কিন্তু সরাসরি কিন্তু আকাশে উড়ায় না, তারা কিন্তু একটা অ্যাকচুয়ালি নকল ফ্লাইট করায়। মানে নকল ফ্লাইট মানে হচ্ছে কম্পিউটার সেন্সর দিয়ে, হাইড্রোলিক সেন্সর দিয়ে এগুলো কিন্তু একটা নকল ফ্লাইট কিন্তু করায়। এই ফ্লাইটের সত্যকারের যদি উড়ান অ্যাকচুয়ালি ফ্লাইট হতো, অ্যাকচুয়ালি এটা যদি সত্যিকার ফ্লাইট যদি হতো, তাহলে এটা ফ্লাইট করতে 100 বছর সময় লাগতো মিনিমাম। কিন্তু এতগুলো ফ্লাইটের একটি যান্ত্রিক ত্রুটি কিন্তু অ্যাকচুয়ালি ধরা পড়া নাই। তারা সেন্সরে দেখলো যে যান্ত্রিক কোনো ত্রুটি নাই। অবশেষে তারা পরীক্ষায় পর উত্তীর্ণ হয়ে বিমানটিকে আকাশে ওড়ানোর জন্য কি করলেন, অনুমোদন দিলেন। এখন বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ তারা 100 বার অর্থাৎ 36,000 বার ট্রায়াল করছে, একবার না। চিন্তা করেন, যেটা মানুষের জীবনে 100 বছর কিন্তু অ্যাকচুয়ালি পার হয়ে যেত। তাহলে এই ক্ষেত্রে নিরাপত্তা আকাশে উড়বে এটা কিন্তু তার ছিল বিশ্বাস। এবং কারণ বিমানটি সাফল্যের সঙ্গে উড়ানোর জন্য সকল প্রকার প্রস্তুতি কিন্তু এর আগেই কিন্তু কি বিমান সংস্থাটি কিন্তু নিয়ে নিয়েছিল, অটোমেটিক্যালি কিন্তু বিমান সংস্থা এটা কি করছে, কম্পিউটিং করছে। তাহলে ইতিবাচক বিশ্বাস আর ইতিবাচক কাজ, ইতিবাচক চিন্তা, এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো পার্থক্য আছে, যে পার্থক্য একজন মানুষকে অনেক বড় করে গড়ে তুলতে পারে। তাই মনে করি যা পাওয়া যায় তার চেয়ে বেশি কিন্তু অ্যাকচুয়ালি দিতে হয়। আপনি যা পাবেন তার চেয়ে বেশি যদি না দিতে জানেন, কিন্তু সেখানে কিন্তু আপনি ভালো কিছু প্রত্যাশা বা ভালো কিছু আশা করতে পারবেন না। আমরা অনেকের আমরা লিডারকে দেখেছি, যা পায় তার চেয়ে বেশি কিন্তু সে কী করে, এটা মানে নিজেকে আপনার করে, মানে নিজের টিমকে তার চেয়ে বেশি দিয়ে থাকে। আবার অনেক লিডারকে আমরা দেখেছি, যা পায় তার চেয়ে বেশি কিন্তু সে কী করে, আপনার তার ব্যক্তিগত কাজে কিন্তু সে নিজেকে ব্যবহার করে। তো এই যে একটা ঘটনা, যেমন আজকে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি এখান থেকে আয় করেছেন আজকে দিনে 20,000 টাকা, 20,000 টাকার ভিতরে 20 টাকাও কিন্তু আপনার টিমের জন্য খরচ করেন নেই, 20 টাকা।
তাহলে আপনার সফলতার জন্য আপনার টিম আপনাকে একটা কোঅর্ডিনেশন করলো, আপনার টিম আপনাকে দল আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। এখানে দলের কিন্তু একটা হক ছিল, সে হকটা কিন্তু আপনার বাস্তবায়ন করার নাই। যার কারণে সৃষ্টিকর্তা ভাবলো যে একজন ব্যক্তিকে আমি হক দিলাম, একজন ব্যক্তিকে আয় দিলাম, সে আয়টার একটা পার্সেন্টেজের একটা অংশ কি তার ডিস্ট্রিবিউটর, তার দলের কি হক ছিল না? ছিল। সে হকটা যখন বাস্তবায়ন ঠিকভাবে না করে, তখন কিন্তু সৃষ্টিকর্তা তার কিন্তু ইনকামের লেভেলটা কিন্তু আবার কি করে মিনিমাইজ করে নেয়, কমিয়ে নেয়। এটাই স্বাভাবিক। কিন্তু আমরা 10,000 টাকা যদি আয় করে থাকি, এখানে আমাদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের 3টা স্টেপ আছে। একটা হচ্ছে আমার ব্যক্তিগতর জন্য, একটা হচ্ছে আমার পরিবারের জন্য, একটা হচ্ছে আমার ব্যবসার জন্য। এমন আমি 10,000 টাকা পেলে আমি 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করলে তাহলে একটা অংশ আমার কার জন্য যাচ্ছে? আমার ব্যক্তিগত জীবনের জন্য খরচ থাকতে পারে, আমার পরিবারের জন্য খরচ থাকতে পারে, আর 3 নাম্বারটা হচ্ছে আমার টিমের জন্য আমাকে খরচ করতে হবে। আমরা ব্যক্তিগত জীবনে খরচ করি, আমাদের পরিবারের জীবনে খরচ করি, কিন্তু যার থেকে আমি আয় করি সেখানে কিন্তু আমরা কখনো খরচ করি না। যার কারণে ওই টিমটা বনসাই হয়ে থাকে। বনসাই মানে ছোটো টিম, মানে এটা আর কোনোদিন বড় হবে না। টপে যখন গাছ থাকে, ওই গাছটা অতটুকুই থাকে, গাছটা কিন্তু বড় হয় না। যতই আপনার পানি, যতই আপনার সার, যতই আপনি মেডিসিন দেন না কেন, ভিটামিন দেন না কেন, সেটা আর বড় হবে না। কেন বড় হবে না? কারণ উনি নিতে জানে বাট দিতে জানে না। একটা শব্দ ইউজ করি সবসময় আমি, গিভ অ্যান্ড টেক না টেক অ্যান্ড গিভ। এর মানে আপনি কি দিতে, গিভ অ্যান্ড টেক মানে দেওয়ার পর নেওয়া নাকি নেওয়ার পর দেওয়া, এই প্রশ্নটা আপনারা বুঝে নেবেন। তো গিভ মোর দ্যান ইউ গেট একটা শব্দ আছে, অর্থাৎ একবার সফল হওয়া কিন্তু অ্যাকচুয়ালি সহজ, কিন্তু দ্বিতীয়বার কোনো একটা সংস্থা থেকে আপনি যদি সফলতা অর্জন করতে চান, আপনি যে কোনো প্রতিষ্ঠানে একবার বিশাল বড় অ্যাচিভমেন্ট করছেন, আপনি বিশাল কিছু করে ফেলেছেন, কিন্তু এই ব্যক্তিকে যদি আবার কোনো নতুন কোনো প্রতিষ্ঠানে সম্পৃক্ত করা যায়, ওই প্রতিষ্ঠানে সে কত দ্রুত সফল হলো সেটাই কিন্তু সফলতার দ্বিতীয় ধাপের একটা অংশ। সে কত দ্রুত হতে পারলো এবং কত দ্রুত সে সফলতার জায়গায় আসতে পারলো, নাকি আগের মতোই রয়ে গেল, তাহলে কিন্তু আসবে না। যদি জীবনের সবার আগে চলতে চান, আপনি সফল হতে চান, তাহলে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে আপনাকে, মানে অন্যদের চেয়েও আপনাকে দূরত্ব অতিক্রম করতে হবে। এই অতিরিক্ত পথ চলতে কোনো প্রতিযোগিতা অ্যাকচুয়ালি লাগে না, যে আমি অমুক কম্পিটিটর হলাম, অমুকের সাথে প্রতিযোগিতা করলাম, ঘটনাটা তা নয়। যে কাজের জন্য অ্যাকচুয়ালি মাইনে আপনি পাচ্ছেন, টাকা পাচ্ছেন, তার থেকে অল্প বেশি কাজ করতে কি আপনি তৈরি আছেন? বোঝেন নাই মনে হয়। মানে আপনি যে টাকা পাচ্ছেন মানে কোনো একটা সংস্থার থেকে, তার চেয়ে বেশি পরিশ্রম করে বা আরও বেশি ইনকাম করার জন্য কি আপনি প্রস্তুত আছেন? এমন কতজন লোক আছে যারা পরিশ্রম অর্থাৎ টাকার জন্য, মাইনের জন্য, আয়ের জন্য যা কাজ করা তার চেয়ে একটু বেশি করতে প্রস্তুত? খুব বেশি নয়। অধিকাংশ লোকে যে কাজের মজুরি পান তার থেকে বেশি কাজ করতে চান না, এটা নিয়ম। দ্বিতীয় শ্রেণীর একদল লোক পাবেন আপনি, যারা যতটুকু কাজ না করলেই নয়, ততটুকু কিন্তু সেইটুকুই কাজ কিন্তু তারা কিন্তু করেন। তারা ততটুকু কাজ করবেন যারা চাকরি বজায় রাখা যায়, এরকম আছে অনেকে, যে চাকরিকে আপাতত টিকিয়ে রাখা যায়, ততটুকু কাজ করলে কিন্তু হবে। একটি অ্যাকচুয়ালি ক্ষুদ্র অংশ যে কোনো কাজের মাইনে পান, যে কোনো ক্ষুদ্র অংশ করলেও যদি আপনি একটা মাইনে পান, তার চেয়েও কিছু বেশি যদি করতে ইচ্ছুক আপনার মন থাকে, তাহলে বেশি তারা কিন্তু অ্যাকচুয়ালি করেনই কিন্তু একটু বেশি। কিন্তু কেন করেন? এন প্রশ্ন হচ্ছে এটা। যদি আপনি এই সর্বশেষ শ্রেণীর মানে ব্যক্তিদের অন্তর্ভুক্ত দলভুক্ত হন, তাহলে প্রতিযোগিতা অ্যাকচুয়ালি কোথায় আপনি খুঁজে পেলেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। যেখানে কাজের জন্য অলরেডি অর্থ পাওয়া যায়, উপার্জন করা যায়, তার চেয়ে বেশি কাজ করার সুবিধা কি জানেন? সুবিধা নিচে আমি কিছু আলোচনা করি, কিছু সুবিধা অ্যাকচুয়ালি আছে। যেমন নিজেদের অন্যদের চেয়ে বেশি প্রয়োজনীয় এবং অপরিহার্য করে তোলা যায় অন্যান্য ব্যক্তিদের মাঝখান থেকে। আত্মবিশ্বাসে এত পরিমাণ বেড়ে যায় যে আমি আমার বর্তমান কাজকে কমপ্লিট করে আমি আরেকটা কাজ শিখতে পেরেছি। তৃতীয় নম্বর হচ্ছে পাশাপাশি যারা অ্যাকচুয়ালি কোনো কাজের পাশাপাশি কাজ করেন, তারা কাজের বিষয়ে আপনার নেতৃত্ব স্বীকার করে নেয় যে উনি এই কাজটার পাশাপাশি কিন্তু এই কাজটাকে করে কিন্তু অতিরিক্ত উপার্জন করেন। অন্যদের কাজে বিশ্বাস ভাজন কিন্তু এবং বিশ্বস্ততার লেভেল তৈরি করা সক্ষম হয়। ঊর্ধ্বতন যারা বিশেষ করে উপরে ব্যক্তি আছে, যারা আছেন, ওই ব্যক্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে সম্মান করতে শুরু করেন। না, উনি শুধু এই কাজে এক্সপার্ট না, সে অন্য কাজেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপার্ট কিন্তু একজন ব্যক্তি। তাই আমি নিচের যারা বিশেষ করে আছে, আপনারা যারা নিচের ব্যক্তি এবং ওই নিচের ডিস্ট্রিবিউটর যারা আছে বা নিচের লিডার যারা আছে, এই দুই তরফেই কিন্তু একটা আনুগত্য কিন্তু সৃষ্টি হয়।
এমন আপলানি কিন্তু অ্যাকচুয়ালি বলে জানা এই ছেলেটা কিন্তু এই কাজের পাশাপাশি কিন্তু এই কাজে কিন্তু একটা ভালো একটা দৃষ্টান্ত উদাহরণ কিন্তু উপস্থাপন কিন্তু করেছেন। আবার কিন্তু ডাউনলাইন যারা আছে যে আমার স্যার কিন্তু এই কাজের পাশাপাশি কিন্তু সে নেতৃত্বের জায়গাতে সুদৃঢ় রেখেছে, আনুগত্য সৃষ্টি হয়, সহযোগিতা পাওয়া যায় খুব সহজেই। কেন জানেন? কারণ জানে উনি সকল ব্যক্তির মাঝখান থেকে একজন আলাদা ব্যক্তি, বিকজ উনি ডেডিকেটেড, কারণ উনি সকল কাজকে সামলিয়ে এই কাজটাকে এতটুকু গুরুত্ব দিয়েছে যেখানে কোনো অংশেই আমি মনে করি কাজের চেয়েও ওই কাজের চেয়েও কোনো অংশে কম নয়। তাহলে আপনি যদি কোনো একজন মানুষের জন্য কাজ করেন তাহলে দোহাই আপনার প্রতি, তারাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার জন্য কাজ করবে। আপনি যদি কোনো মানুষের জন্য কাজ করেন, আবারও বলছি, দেখবেন অ্যাকচুয়ালি আপনার জন্য তারা কাজ করবে। আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো তার জন্যই আপনি কাজ করেন যে ব্যক্তি আপনার জন্য কাজ করেন। বয়স, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, নিম্নবর্তিত কিছু ব্যক্তি আমাদের আছে, আমরা দেখেছি গুণ সম্পন্ন ব্যক্তিদের সর্বাধিক চাহিদা প্রত্যেকটা জায়গায় রয়েছে এবং পরিশ্রমী ব্যক্তিদের চাহিদা সব জায়গায় রয়েছে। যারা কঠোর পরিশ্রম করে, তদারকি ছাড়া কাজ করে, যারা নিয়মানুবর্তিতা বিচক্ষণ একজন ব্যক্তি, যারা যত্ন সহকারে শুনেন এবং সঠিকভাবে নির্দেশগুলো পালন করেন এবং নিয়ম শৃঙ্খলাগুলো মেনটেন্স করেন, যারা সত্য কথা বলেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন না, যারা সংকটের মুহূর্তে কাজ করেন, ডাকলে নানা অজুহাত কিন্তু তৈরি করেন না, যারা কাজের থেকে ফলাফলের দিকে বেশি নজর দেন, যারা সবসময় প্রচণ্ড আচরণে সবসময় আপনার ডিস্ট্রিবিউটর, আপনার আপলাইন ডাউনলাইনে মুগ্ধ থাকে, এই ব্যক্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। সবসময় চিন্তা করুন, আপনি আপনার নিজের কিন্তু অ্যাকচুয়ালি ক্রেতা, আপনি আপনার বন্ধু এবং স্ত্রী, পিতা মাতা, আপনি যাই বলেন, আপনার ওয়াইফ, হাজব্যান্ড কিংবা সন্তান যাই হোক না কেন, যখন কাউকে কিছু আপনি দিতে চাচ্ছেন তখন যেন প্রকৃতপক্ষে মূল্যের কিছু বেশি দিতে পারেন। আপনি যা মূল্য তার চেয়ে জন্য একটু বেশি দিতে পারেন সেটা চিন্তা করবেন, আপনি যাকে দিতে চান না কেন। যখন কোনো কিছু অ্যাকচুয়ালি আপনার কাজ করেন তখন চিন্তা একটু করেন যে আমি কিভাবে যে কাজটা করছি তাতে কিছু অতিরিক্ত অ্যাকচুয়ালি মূল্য যোগ করতে পারি কিনা। মানে আমার যে কাজটা আমি করছি কাজের সাথে আর একটু মূল্য যদি যোগ করতে পারি, আর একটু সময় যোগ করতে পারি, তাহলে কিন্তু আমি এখানে আরও ভালো কিছু করতে পারি। অথবা অন্যকে আমি অতিরিক্ত কিছু দিব কিভাবে, মানে এই চিন্তাটা আপনি করেন, মানে একটু বেশি কিভাবে দেওয়া যায়। সাফল্যের সূত্রটি 4 শব্দের সংক্ষেপে বলা যেতে পারে যদি আপনি সফল হতে চান বা আমরা সফল হতে চাই, এবং আরও কিছু বেশি এই শব্দটা কিন্তু আপনাকে ইউজ করতে হয়। সফল ব্যক্তিরা প্রত্যাশিত কাজের বাইরে কিন্তু কাজ করেন এবং তারপরেও কিছু বেশি কিন্তু করেন, যেটা করার ছিল তার চেয়ে বেশি করেন, এবং তারা তাদের কর্তব্য করেন এবং কর্তব্য বাস্তবায়ন করেন, তারপর আরও কিছু বেশি কর্তব্য বাস্তবায়ন করেন। তারা ভদ্র এবং উদার জেন্টেলম্যান এবং তার চেয়ে বেশি ভদ্রতা, তার চেয়ে বেশি সৌজন্যবোধ, তার চেয়ে বেশি কিন্তু আপনার সৌহার্দ্যপূর্ণ বিষয়টা কিন্তু তারা একটু বেশি করেন। তাদের উপর বেশি নির্ভর করা যেতে পারে অ্যাকচুয়ালি ওই সব ব্যক্তিদের প্রতি যেসব ব্যক্তিদের কথা আমি বললাম। তাদের শক্তি সামর্থ্য সমস্তটাই কাজে নিযুক্ত করেনি এই ব্যক্তিগুলা, আরও কিছু বেশি করেন তাদের নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য, কোম্পানি এবং পরিবার এবং ব্যক্তিগত নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য। তাই এমন কিছু ব্যক্তিকে আমরা সবচেয়ে বেশি লাইক করি বা সবাই লাইক করে, যার উপর নির্ভরশীলতা অর্জন করা যায়, যে তার দ্বারা কখনোই ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব না, দায়িত্বশীলতা অর্জন করা যায় এবং চারিত্রের নমনীয়তা এত অনেস্টি সে বজায় রাখে এবং তার উপর ভরসা করা যায়। সে তার সকল কার্যক্রম কারোর কাছে কোনোদিন বোঝাস্বরূপ হয় না। তাই কেন কোন অ্যাকচুয়ালি বুদ্ধিমান, আপনি যদি কোনো বুদ্ধিমান আপনি যদি খুঁজে বের করেন অ্যাকচুয়ালি ব্যক্তি তাদের চমকপ্রদ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বিফলতার প্রতীক বীজ বপন করেছেন, এরকম অনেক ব্যক্তি আছে অনেক ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কোনো ব্যক্তিকে আমরা এই জিনিসটা দেখতে পাই, খুব বেশি হলে মামুলিভাবে জীবনযাপন করে, কোনো রকম ডালে ভাতে এইভাবেই চলবে। তাদের জীবন কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই নির্ভর করে এবং এইভাবে চলেন, কারণ তারা সমস্ত বিষয়ে তারা নেগেটিভ দিকগুলো সম্পর্কে অনুসন্ধান করেই তারা নেগেটিভ বিষয়ে দক্ষ হয়েছেন। দক্ষতা কিন্তু একটা জায়গায় হয়েছে সেটা নেগেটিভ বিষয়, এবং নেতিবাচক শক্তির ভাণ্ডার তৈরি করতে পেরেছেন, যার কারণে তাদের জীবন শুরু থেকে লাস্ট পর্যন্ত নেগেটিভিটি ও ডালে ভাতে বাঙালি এইভাবেই চলে। তাদের ভিতরে কিন্তু পরিবর্তনশীলতা আসে না। তারা যে কাজের জন্য পারিশ্রমিক অ্যাকচুয়ালি পান, সে কাজটা করতে চান বা না চান তার চেয়ে বেশি কিন্তু করার কাজ তখন তারা ইচ্ছা পোষণ করেন না,
এবং ততটুকুই করেন যতটুকু করলে জীবন চলে। আশ্চর্য হওয়ার অ্যাকচুয়ালি এখানে কিছুই নেই। যারা বিফলতার জীবন্ত প্রতীক হয়ে আছেন বা হয়ে উঠবেন, আপনার যখন আমরা যে কাজের জন্যই পারিশ্রমিক আমরা পাই না কেন, তার চেয়ে বেশি যখন আমরা করি তখন আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। আর যারা বিশেষ করে আপনার যতটুকু করার প্রয়োজন ততটুকু করি, তাদের কিন্তু অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বী কিন্তু ব্যক্তি থাকে। প্রকৃতপক্ষে তখনই আমাদের প্রতিযোগিতা নিজেদের সঙ্গে নিজেদের থাকে। মেধা কিংবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থেকেও এই দৃষ্টিভঙ্গির গুরুত্ব অনেক বেশি। প্রতিযোগিতা সবসময় নিজের সাথে করতে হয়। প্রতিযোগিতা সবসময় কে ফার্স্ট হবে সেটা নয়, প্রতিযোগিতা হচ্ছে আমি আজকে নিজেকে ছাড়িয়ে যাব। গতকালকে আমি যা করেছি তার চেয়েও আজকে আমি এমন পরিশ্রম করতে চাই, এমন কিছু কাজ করতে চাই যা আমি আমাকে ছাড়িয়ে যেতে চাই। এই যে ছাড়িয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু আপনার ভিতরে আনতে হবে। লাস্টে একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। ক্লাসে যদি 1 থেকে 3 রোল নাম্বার যদি কেউ থাকে, তাহলে 3 কিন্তু ব্যক্তি 2-এর সাথে কম্পিটিশন করে যে আমি তাকে ছাড়িয়ে যেতে চাই। আর 2 রোল নাম্বার কিন্তু 1 রোল নাম্বার সাথে কম্পিটিশন করে আমি 1 রোল নাম্বারকে ছাড়িয়ে যেতে চাই। কিন্তু মজার বিষয় হচ্ছে 1 রোল নাম্বার কাকে ছাড়িয়ে যেতে চায়? 1 রোল নাম্বার সে কিন্তু আজকে যে নম্বরটুকু আমি পেয়েছি তার চেয়ে বেশি নম্বর আগামীকাল পেতে চাই, আমি আমাকে ছাড়িয়ে যেতে চাই। সে নিজের সাথে নিজের কিন্তু যুদ্ধ করে, নিজের সাথে নিজে সংগ্রাম করে, নিজের সামর্থ্য এবং শক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সে কে, সে জানে সে কে, এবং অন্যদের চেয়ে কখনো আলাদা করে কোনো বিষয় নাই। সে নিজেকে সবসময় অন্যদের চেয়ে আলাদা করে এবং নিজের তার পরিশ্রম, মেধা, যোগ্যতা দিয়ে কিন্তু সেটা প্রমাণ করে। তাহলে আপনি হচ্ছেন আপনার কম্পিটিটর। তাহলে আজকের দিনটিকে এমনভাবে আপনাকে তৈরি হতে হবে, গতকালকের দিনকে আপনি হার মানিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। সবাই অ্যাকচুয়ালি সুস্থ থাকেন এবং ভালো থাকেন, এই প্রত্যাশাটা অবশ্যই করি। সবার সফলতার বীজ বপন করেন, এইভাবে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। এলিট ফোর্সটা আগামী ইনশাল্লাহ 13 তারিখে শনিবার দিনে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আপনারা আপনাদের যোগ্যতা যাচাই পর্বে আশা করি যা করেছেন তার চেয়ে বেশি আপনারা উপহার দিয়ে করবেন। তার চেয়ে বেশি উপহার দিতে পারলে তার চেয়ে বেশি কিন্তু গুরুত্ব কিন্তু আপনার নিজের যোগ্যতার উপর কিন্তু তৈরি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই আজকের দিনটিকে সুন্দর একটি দিন উপহার দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।